আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ছানা দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে একটা ডালনা করেছি। দুধ অনেক সময় দেখবেন বেঁচে যায়, তো সেটা আবার অনেক সময় ফেটেও যায়। তো যে ছানাটা থাকে অনেক সময় খাওয়া হয় না। তো এরকমভাবে রান্না করে যদি আমরা খাই, নিরামিষ দিনে যদি কোনো তরকারিপাতি নাও থাকে তাও কোনো অসুবিধা হবে না, আবার খেতেও কিন্তু বেশ মুখের স্বাদ বদল হবে। তো এরকমই আমার বেশ কিছুটা ছানা ছিল ফ্রিজের মধ্যে, তো দেখলাম যে খাওয়া হয়নি। তো বেশি দিন তো দুধের জিনিস ফ্রিজে রেখে খাওয়া ঠিক নয়, সেই জন্য ভাবলাম এটা তরকারি করে ফেলি। তো ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে আগে মেখে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন চিনি, নুন, অল্প পরিমাণ ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্যে, আর সেই সঙ্গে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এই দিয়ে ভালোভাবে স্মুথলি ছানাটাকে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে যখন দেখবেন এরকম বাটির গা থেকে ছেড়ে ছেড়ে আসছে আর হাতে লেগে যাচ্ছে না, তখনই জানবেন ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট প্রায় রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে ছোট্ট ছোট্ট বলের মতন করে লেচি কেটে নেব, হাতে গোল করে নেব ওই ছানাটার থেকে। তো আমি গোল করিনি, এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেছি, আপনারা নিজেদের পছন্দ মতন শেপ দেবেন। এদিকে কড়ার মধ্যে ভালো করে সাদা তেলটা গরম করে নিয়েছি। ডালনাগুলোর জন্য এই যে বড়াগুলো আছে সেই জন্য সেটাকে আমি সাদা তেলেই ভাজবো। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা একদম লোতে করে দিয়েছি। এবারে একটা একটা করে বড়া এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি আলু আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে আলুটা ক্যাপসিকামটা আপনারা ভেজেও করতে পারেন, কিন্তু হেলথের কথা মাথায় রেখেই আমি আজকে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিলেও কিন্তু টেস্টটা খুব একটা খারাপ হয় না। তো এভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে বলি, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর সেই সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে বড়াগুলো কিন্তু একেবারে আমার ভাজা হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভাজতে হবে। আর হাই হিটে যদি ভাজতে যান তাহলে কিন্তু ওপর থেকে কালারটা চলে আসবে, কিন্তু এটা ভেতর থেকে কিন্তু কুক হবে না। সেই জন্য একটু ধৈর্য নিয়ে বড়াগুলো ভাজবেন। আর বড়াগুলো শুধু মুখেই খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো এই যে চলুন এগুলোকে এবারে তুলে নিই, তারপরে রান্নার অন্য প্রসেসে যাই। এই বড়াগুলো ভাজতে ভাজতে আমি একটা বাটা মশলার পেস্টও কিন্তু রেডি করেছি। সেটা হচ্ছে টমেটো, আদা, অল্প পরিমাণ জিরে দিয়েছি, সেই সঙ্গে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বদলে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া যায়, তবে আমি আজকে কাঁচা লঙ্কাতেই রান্না করব। তো বড়াগুলো তুলে নিয়ে অন্য একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প পরিমাণ গোটা জিরে, আর স্বাদ আর কালারের জন্য দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এই দিয়ে ফোড়নটার থেকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটার থেকে যখন একটু ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদটা এখন একটু দিচ্ছি, কারণ যেহেতু বাটা মশলার পেস্টটা অ্যাড করব সেই জন্য প্রথমে একটু হলুদটা অ্যাড করে দিলাম। এই দিয়ে এবারে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যে মশলাটা আগের থেকে আপনাদেরকে বললাম যে জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই মশলাটা এবারে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলে কী হবে, এটার থেকে তাড়াতাড়ি তেলটা ছেড়ে আসবে। তো চলুন একটু বন্ধ করে দিই। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই হিটে করে দিয়েছিলাম। তো দেখুন আস্তে আস্তে মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তো অনবরত এভাবে নেড়ে যেতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরে যে রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করে থাকি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো পরিমাণ মতন দিলাম। আর সেই সঙ্গে কালারের জন্য দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দুটো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি।
এটাতে ফ্লেভারটা আসবে, তবে ঝালটা সেরকম হবে না। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর সে সঙ্গে বলি যে আমি অল্প জলও এর মধ্যে দিয়েছিলাম, কেননা তলার থেকে মশলাটা লেগে যাচ্ছিলো, সেই জন্য দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখে বুঝতেই পারছেন যে উপরে তেলটা ভেসে উঠেছে, এর মানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো চলুন একটু নেড়ে চেড়ে আর একটু শুকনো করে নিই মশলাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে একেবারে শুকনো শুকনো হয়ে এসছে। এই সময় সেদ্ধ করে রাখা আলু আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি আলাদা করে নুন অ্যাড করিনি, কারণ আলুটা আর ক্যাপসিকামটা তো নুন দিয়েই সেদ্ধ করেছি, তো সেই জন্য আর আলাদা করে নুন অ্যাড করলাম না। এবারে এই ঝোল, আলু, ক্যাপসিকাম সব একটু ভালো করে ফুটিয়ে নেব, সেই জন্য চাপা দিয়ে দিচ্ছি। আর ফুটিয়ে একটু গ্রেভিটা শুকনো করে নেব, মানে খুব শুকনো করব না, একটু জলটা একটু যাতে কমে যায় সেই জন্য পর্যন্ত একটু ফুটিয়ে নেব। আর বেশি কিন্তু জলটা কমিয়ে ফেলবেন না, কেননা বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বড়াগুলোতেও ঝোলটা টানবে, সেই জন্য জলটা একটু মানে আন্দাজ মতন দেবেন। এই যে দেখলেন যে ভালোভাবে ফুটে এসেছে। এবারে এই যে ছানার কোপ্তাগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবারে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন ফোটাবো, তারপর নামিয়ে নেব। আর এর মধ্যে লাস্ট দুটি উপকরণ অ্যাড করব। তো চলুন এটাকে নামিয়ে নিই। এই যে নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, সেই সঙ্গে ঘি। ব্যাস, এই দুটি উপকরণ যোগ করলেই দেখবেন রান্নাটা একটা অন্য মাত্রা চলে এসেছে। তো আজকে ছানার কোপ্তা কারি ক্যাপসিকাম দিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।